সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। তো এখন বাজছে সকাল 6টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার প্রথম ব্লগটি ছিল আমি আমার ছোট্ট অনুজকে কীরকম রাধা সাজিয়েছিলাম রাধা অষ্টমীর দিন, সেই নিয়ে। আজকে এটা আমার দ্বিতীয় ব্লগ। আর দ্বিতীয় ব্লগেতেও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রাধা অষ্টমীর দিন কিভাবে কাটালাম, কী প্রসাদ রাধারানীকে দিলাম, সেই সমস্ত বিষয়। আর এদিকে দেখুন, অনুজ ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে ও প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে আগে আসে ঠাকুর ঘরে প্রণাম করতে। আর আমি এই যে এক বজরংবলীর তিলকটা দিয়ে দিচ্ছি। ঠাকুর প্রণাম করে আবার বলবে ঠাকুরকে যে তোমরাও ভালো দেখো, আমাদেরকেও ভালো রেখো। তো এরপর আমি ওকে খাইয়ে দাইয়ে একটু পড়তে বসাবো। সকালবেলাটা একটু পড়তে বসে। না, একটু পড়তে হবে না, একটু পড়ে নিতে হয়। সকালবেলা একটু পড়তে বসতে হয় না। না, বদমাইশি করতে নেই। ওটা নিয়ে কি করবে তুমি? না, আমি কিন্তু মারবো। লাঠিটা দেখেছো? লাঠিটা দেখেছো? কত দুষ্টু হয়েছে দেখতে পাচ্ছেন, একটুকু পড়তে চায় না। বললো যে চকলেট দিলে পড়বো, তো চকলেট দিলাম, এবার পড়ো না, তাও কিছুতেই পড়বে না। পড়া হয়ে গেলে চকলেটটা খাবে না, ওকে এখনই চকলেটটা কেটে দিতে হবে। ও চকলেটটা খাবে, তারপরে ও পড়বে। তো তাই বাধ্য, আগে চকলেটটা কেটে দিলাম। চকলেট খেতে খেতে তবে ও একটু পড়লো, না হলে কিছুতেই পড়তে চায় না। আপনাদের যাদের বাড়িতে এরকম দুষ্টু ছেলে আছে তাদেরও কি চকলেট দিয়ে পড়তে বসাতে হয়, নাকি শান্ত ছেলের মতো পড়তে বসে যায়? অয় অজগর, আয় আমটি, হস্ত ইঁদুর ছানা, দীর্ঘ ঈগল পাখি, হস্ত উঠ চলেছে, দীর্ঘ উটি, আরে ঋষি মশাই, আল্লি জানায়, এ এক্কা গাড়ি, ওই দেখো ভাই, ওয়ে ওল খেও না, ওয়ে ওষুধ খেতে। আর কয়ে কাকাতুয়ার, কয়ে খ্যাকশিয়ালটি, গয়ে গরু বাছুর, ঘরে ঘুঘু পাখি, ওই নৌক, চয়ে চিতাবাগে। আর এদিকে অনুজের কাণ্ডটা দেখুন। আমি তো অনুজকে পড়াচ্ছিলাম, পড়তে পড়তে হঠাৎ ও দেখতে পেয়েছে জানলা দিয়ে ওর ঠাকুমা পাম্প চালিয়ে চারিদিকটা ধুচ্ছে পাইপে জল দিয়ে। তো অনুজ কী করে, যখনই ওর ঠাকুমা পাম্প চালায় না, ও চলে যায় গিয়ে পাইপ নিয়ে চারিদিকে জল দিয়ে ধোবে, নিজে চান করবে, সবাইকে চান করাবে, জল পেলেই হচ্ছে। আর আজকে কী করেছে ওর ঠাকুমা, এদিকের গেটটা না বাইরে থেকে বন্ধ করে দিয়ে পাম্প চালিয়ে তারপরে চারিদিকটা ধুচ্ছে। আর ও তো বুঝতে পেরে গেছে যে পাম্প চালিয়েছে। তো ও কী করেছে, যখন দেখেছে এদিকের গেটটা বন্ধ, তখন এদিক দিয়ে এসে বেগুন গাছগুলো আছে, বলছে কাঁটা আছে, লেগে যাবে, যাস না, আর কার কথা শোনে কে। ওইখান দিয়েই ও গেছে, গিয়ে দেখুন এসে এখানে জল ঘাটবে। আর মা তো এদিকে, মায়ের কাজ হয়ে গেছে, পাম্পটা বন্ধ করে দিয়েছে। অনুজ তো সারাদিন এরকমই দুষ্টুমি করতেই থাকে, ওর এরকম দুষ্টুমি চলতেই থাকে, আরও কত দুষ্টুমি দেখতে পাবেন। যেহেতু আজকে অষ্টমী, সেই জন্য আমিও চান টান করে চলে এলাম এদিকে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। প্রথমেই আমি একটু সাদা আলু চচ্চড়ি করে নেবো, সেই জন্য একটু সর্ষের তেল আর একটু কালো জিরে আর হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো দেখুন আমি আগেই কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো এবার কড়াতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এইভাবে আলুগুলোকে একটু ভেজে নিয়ে আর একটু অল্প পরিমাণ, যতটা পরিমাণ জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। জলটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে আলুগুলোকে একটু নেড়ে দিয়ে আর একটা থালা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করতে। এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, আর আমি ভাবলাম তাহলে এদিকে আগে একটু ময়দা মেখে নিই, যেহেতু লুচি হবে।
গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ তাহলে একদম ধরে যাওয়ার ভয়টা থাকবে না। আর এদিকে দেখুন আমার ময়দাটা মাখা হয়েই গেছে। তো ময়দাটা দেখলেন যেহেতু মাখা হয়ে গেছে, একবারে লোই করে ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ এই দিকে দেখছি তরকারিটাও হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেহেতু আলুগুলোকে একটু ভালো করে নাড়চাড় করে নিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম। নিয়ে এবার যখন নামাবার সময় একটু সর্ষের তেল উপরে ছড়িয়ে দেবো, কারণ একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে না এই সাদা আলুর তরকারি বলুন বা চচ্চড়ি বা পোস্ত করলেও দেখবেন যদি নামাবার সময় ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় না, খুব সুন্দর টেস্ট হয়। এদিকে তরকারিটা নামিয়ে দিয়ে আর একটু গরম জল করে নিয়েছিলাম, কারণ আজকে একটু সিমুইয়ের পায়েস করব। সেই জন্য আগে থেকে একটু গরম জল করে নিলাম। দুধটা বেড়ে গেছে, সেই জন্য মা বললো একটু আমুল দুধ দিয়ে আর সিমুইয়ের পায়েসটা করে নে। সেই জন্য মা চলে এসেছে চান টান করে, সেই জন্য মা বললো ঠিক আছে তুই তাহলে এদিকে তেলটা দিয়ে সিমুইটা ভাজ, আর আমি এদিকে আমুল দুধটা গরম জলে গুলে দিচ্ছি। আমিও এদিকে কড়াতে একটু সানফ্লাওয়ার তেল দিয়ে আর সিমুইগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন একটু ভাজা হয়ে যেতে যে দুধটা আমুল দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে নাড়চাড় করে নেবো। নাড়চাড় করে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নেবো। আমরা অনেকেই আছি উপোস টুপোস করলে চালের পায়েস আমরা খাই না, সেহেতু কিন্তু এই সিমুইয়ের পায়েসটা খুব ভালো একটা অপশান। আর এদিকে চিনিটা দেওয়ার পরে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি, কারণ দুধটা যেহেতু একটু কম আছে সেই জন্য একটু জল মিশিয়ে নিলাম। এবারে দুটি কিশমিশ দিয়ে দেবো। কারোর বাড়িতে যদি কাজু থাকে কাজুও দিতে পারেন, আমন্ড থাকলে আমন্ড, যারা যেরকম দিতে পারেন, খুবই ভালো হবে এগুলো দিলে। একটু এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, খুব সুন্দর ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়চাড় করে নেবো। যতক্ষণ না ফুটতে থাকতে ততক্ষণ এইভাবে নেড়েই যাব, যতক্ষণ না সে একটা ঘনত্বটা আসছে পায়েসের ততক্ষণ এরকমভাবে নেড়ে যাব। তো দেখুন অনেকটা ফুটে গেছে, ফুটে অনেকটা ঘনত্বটা চলে এসছে, অনেক ঘন হয়ে গেছে। তো এবার আমি পায়েসটা নামিয়ে নেব। দেখুন পায়েসটা করতে কিন্তু আমার খুব বেশি একটা সময় লাগলো না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। আর ওইদিকে আমি লুচিটা ভাজবো বলে আগে থেকে তো আমার ময়দাটা মাখাই ছিল, সেই জন্য একটু সুবিধাই হলো তাড়াতাড়ি পায়েসটা নামিয়ে আর তেলটা দিয়ে একটু গরম হতে তেলটা আর লুচিটা ভেজে নিচ্ছি। লুচিটা ভাজলেই এদিকে ঠাকুরের সমস্ত রান্না হয়ে গেল। মা বললো এদিকে তুই ঠাকুরের অল্প করে কিছু লুচি করে নে, তারপরে আমি আসছি, এসে আরও লুচি ভাজা হবে, লুচি হবে আর একটু ঘুগনি হবে। যেহেতু আজকে অষ্টমীর দিন, তো আজকে আমরা মুড়ি ভাত এইসব কিছু খাবো না, সারাদিন লুচি খেয়েই থাকতে হবে। সেই জন্য আরও বেশি করে লুচি ভাজা হবে, তারপরে বাড়িতেও সবাই দু একটা করে তো খাবে। বন্ধুরা আপনারাও কেমনভাবে আজকে রাধা অষ্টমী পালন করলেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আর এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে সাদা আলুর তরকারি, সিমুইয়ের পায়েস খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।